ব্যথা রিমিশনের জন্য সবচেয়ে ভালো একটা ট্রিটমেন্ট ব্যবস্থা। কম্বাইন্ড ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে আকুপাংচার, সেফটি ট্রিটমেন্ট, কোনো সাইড ইফেক্ট নাই, ব্লাড সার্কুলেশন পায় না, এটাই ব্যথা। এখন যদি এটা কখনো বন্ধ হয়ে যায় অথবা এখানে টক্সিন জমে, যে জায়গাটাতে ব্যথা আছে, এটাকে আকুপাংচারের ভাষায় ব্যথার জন্য সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করা যায়। লিভার, কিডনি, নার্ভ, আমাদেরকে সেফটি ট্রিটমেন্টের বেলা আসতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে টপিকটা হচ্ছে আকুপাংচার ভার্সেস পেইন। অনেক প্রকারের পেইন আছে, ব্যথা আছে, ট্রমাটিক হতে পারে এবং আরও রিজেনারেটিভ বডি তৈরি করে সেগুলো হতে পারে। এখন এই ব্যথাগুলোর যে প্যাথোলজিক্যাল ব্যাপারটা ম্যাক্সিমামই হলো ব্লাড সার্কুলেশন পায় না, এটাই ব্যথা। যে কোনো জায়গায় ব্যথা হলে দেখবেন ওই জায়গাটা কথা বলে। ব্যথাটা কি? ব্যথাটা হচ্ছে এটা কান্না করে এটা ব্যথা। বা সে কিছু চাচ্ছে, কি চাচ্ছে? অক্সিজেন চাচ্ছে, কি চাচ্ছে? নিউট্রিশন চাচ্ছে, এগুলো বডি চাচ্ছে। যে যে সেলের মধ্যে বা যে টিস্যুর মধ্যে বা অর্গানে ব্যথা হচ্ছে সেখানে ব্লাড সার্কুলেশন কমে গেছে। বিভিন্ন কারণে কমে যেতে পারে। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যদি সেলগুলোতে এই চারপাশে একটা সেলের সাথে একটা থাকে, এই যে সেল এরকম সাজানো থাকে, এই যে এক্সট্রা সেলুলার স্পেস যেগুলো থাকে, একটা কোষে থাকে, একটা কোষে স্পেস থাকে, এবং স্পেস থাকে, এরকম স্পেস থাকে, এটা আসলে একটা ফাঁকা থাকবে এরকম। তো এই স্পেসগুলোতে একটার সাথে একটা হয়, ট্রান্সমিশন হয়, মানে অসমোটিক অথবা ডিফিউশন, দুটোর মধ্যে একটা হয়। এখান থেকে এটার মেসেজগুলো আদান প্রদান করে সেল টু সেল এবং অক্সিজেনগুলো ক্যারি করে। এখন যদি এটা কখনো বন্ধ হয়ে যায় অথবা এখানে টক্সিন জমে, বিষাক্ত জিনিস জমে, আমাদের খাবারের প্রচণ্ড বিষাক্ততা আছে, টক্সিন আছে, বাতাসে আছে, পানিতে আছে, আর ড্রাগস যেটা খাই সেটাতে আছে, এগুলো ডিপোজিট হয় এবং একসময় এখানকার অক্সিজেন লাইনগুলো বন্ধ করে দেয় বা ব্লাড লাইনগুলো বন্ধ হয়ে যায় বা চেপে যায়, ফলে ব্লাড পাচ্ছে না, এই অংশটা ব্যথা তৈরি করতেছে। এখন এই ব্যথা দূর করতে হলে আমাদের এখানে এই যে জায়গাটাতে ব্যথা আছে, এটাকে আকুপাংচারের ভাষা 80 পয়েন্ট বলা হয়। এই পয়েন্টগুলোতে আমরা এই কাজগুলো করব, যে কাজটা এখানকার কেটে ফাঁকা করে দেব, অর্থাৎ টক্সিনগুলোকে ডিটক্সিন করে দেব। সেকেন্ডলি হলো, যদি কখনো এখানে কোনো রিপেয়ার লাগে সেটা রিপেয়ার করে দিব, যেটা রিজেনারেটিভে করা সম্ভব। যদি এটা ক্ষয় হয়ে গেছে, ওটা যায় না, বা পাইপ এখানে ফুটে হয়ে গেছে, যায় না লাইনগুলো, প্যাসেলগুলো বা নার্ভগুলো, যাই হোক, এখন আমাদের কী করতে হবে? এই লাইন আপটা ঠিক করে দিতে হবে। আকুপাংচারে যে পদ্ধতি আছে সেটি হলো, পেনের বেশ কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোতে যখন আমরা দিব, যে এখানে ব্যথা আছে বা এই জায়গাতে ব্যথা আছে, এখানে একটা পয়েন্ট আছে, এটা এই জায়গা কন্ট্রোল করে, এই জায়গাটা ব্যথা পয়েন্ট, এই জায়গায় ব্যথার আবার এই জায়গাটা ব্যথার জায়গা, এখানে ব্যথার পয়েন্ট আছে। আমরা যখন এখানে পিঞ্চ করব তখন এখানে এসে নিউরোট্রান্সমিশন এসে এটা লাইন ক্লিয়ার করে দেবে, দিয়ে এখানে অক্সিজেন সাপ্লাই হয়ে যাবে, পরে ব্যথা চলে যায়। এখন কোন কোন জায়গাতে কোন কোন পয়েন্ট আছে এই বা মেরিডিয়ান আছে, সেগুলো আকুপাংচারিস্টরা জানেন, এবং সেই পয়েন্টে দেওয়ার পরে ব্যথার জন্য সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করা যায়। দর্শক, ব্যথার জন্য আমরা যে ব্যথার ওষুধগুলো খাই, স্পেশালি এনএসআইডগুলো খাচ্ছি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এনএসআইডগুলো খাচ্ছি, এগুলো কিন্তু লিভার, তারপরে কিডনি এবং নার্ভ, এগুলোকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে, এবং একসময় পেশেন্টরা লিভার রোগী হয়ে পড়ে, হ্যাপাটিক রোগী, কিডনির রিনাল রোগী, তারপরে নার্ভের রোগী হয়ে পড়ে, এবং আস্তে আস্তে সে মৃত্যুর দিকে যায়। তো এখান থেকে এই অ্যানেসাইডগুলো থেকে দূরে যেতে হলে আমাদেরকে সেফটি ট্রিটমেন্টের বেলা আসতে হবে, কিন্তু ব্যথাটাও স্থায়ীভাবে উপশম করতে হবে। এক্ষেত্রে কম্বাইন্ড ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে আকুপাংচার, তার সাথে কিছু হোমিওপ্যাথি লাগতে পারে, নাও লাগতে পারে।
তার সাথে টিস্যু রেমেডিস লাগতে পারে, নাও লাগতে পারে, এটা দেখার পর বোঝা যাবে। এবং তার সাথে যদি আমরা নিউট্রিশনাল ব্যাকআপ লাগে সেটা আমরা দেব। অর্থাৎ অ্যাকুপাংচারের সাথে কম্বাইন্ড কিছু ট্রিটমেন্ট যদি যোগ করে দেওয়া যায়, সেফটি ট্রিটমেন্ট, কোনো সাইড ইফেক্ট নাই, তাহলে আমরা এই অ্যানাসাইড ফ্রি ব্যথা ট্রিটমেন্ট দিতে পারবো এবং সুস্থ হতে পারবে। সেটা সাইটিক পেন হোক, সেটা মাইগ্রেন হোক, সেটা মাসেল পেন হোক, নিউরোপ্যাথিক পেন হোক, কোনো সমস্যা নেই। আকুপাংচার দ্য গ্রেট ট্রিটমেন্ট অপশন। এটা আমার কথা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। ব্যথা রিমিশনের জন্য সবচেয়ে ভালো একটা ট্রিটমেন্ট ব্যবস্থা। তো যাদের ব্যথা আছে তাদের আর অ্যানাসাইডের প্রতি ডিপেন্ডেন্সি না করে সেফটি ট্রিটমেন্টে আসুন, ব্যথা দূর করুন, জীবনটাকে উপভোগ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।